আপনার একটা ভিডিওতে আপনি বলছিলেন যে স্পিনাররা উইকেট পাবে, এইটা কোন অ্যানালাইসিস কিংবা কিভাবে আপনি এটা বলছিলেন যে আসলে স্পিনার? এবং আমরা কিন্তু দেখেছি তাইজুল, মিরাজ আসলে কিন্তু ডমিনেট করেছে সেকেন্ড ইনিংসে, এবং ফার্স্ট ইনিংসে কিন্তু তারা ভালো বল করেছে। এখানে কয়েকটা বিষয় আছে বান্না ভাই। প্রথম কথা হচ্ছে খেলা হচ্ছে ডারউইনে। আমি আগেও বলেছি যে যখন আমরা কোনো একটা ম্যাচের অ্যানালিসিস করি তখন প্রথমত জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসটা করি, যে ওই ভেন্যুটার বৈশিষ্ট্যটা কি, ওই ভেন্যুটার যে পিচ আছে সেই পিচের বৈশিষ্ট্যটা কি। সো যেহেতু আমাদের কাজই এটাই অ্যানালিসিস করেছি যে ডারউইনে 3 নাম্বার বা 4 নাম্বার দিন থেকে স্পিন ভালো মতো ধরবে। এর আগে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এ টিমের যে খেলা হয়েছিল সেখানে শ্রীলঙ্কার একজন লেফট আর্ম স্পিনার ছিলেন যিনি 4টা উইকেট পেয়েছিলেন, এবং সেটা ইট ওয়াজ দ্য থার্ড ডে অফ দ্যাট পার্টিকুলার টেস্ট ম্যাচ। গত বছর অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা সিরিজ হয়েছিল, যেই সিরিজটাতে লিন্ডে লেফট আর্ম স্পিনার লিন্ডে হি ওয়াজ ভেরি গুড। আরও একজন সাউথ আফ্রিকান স্পিনার ছিলেন সম্ভবত কেশব মহারাজ, সেই সিরিজে বেশ ভালো বোলিং করেছিলেন। সো এগুলো ডিকোড অ্যানালিসিস আমাদের কাছে ছিল, আমার কাছে ছিল। সেই অনুযায়ী থার্ড ডে ফোর্থ ডেতে যে স্পিন ভালো কাজ করবে সে ব্যাপারটা আমি মেনশন করেছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র পেসি যে কাজ করে এটাই যদি হতো তাহলে হোয়াট ডিড শেন ওয়ার্ন ডু, হোয়াট ডিড স্টুয়ার্ট ম্যাকগিল ডু, তাই না? হোয়াট ডিড ব্র্যাড হগ ডু? এই প্রসঙ্গটাই কেউ কোনো কথা বলে না। আপনি জ্যাম্পা লায়ন তো আমি বাদ দিলাম, যে ঠিক আছে হোয়াইট বল ক্রিকেটে উইকেট পায়। ইভেন আপনি যদি বিগ ব্যাশ চিন্তা করে দেখেন, বিগ ব্যাশে one of the most successful bowlers was Rishad Hossain this year. Yes. And the most successful bowler is Rashid Khan. Both of them are spinners. তাই তো বিষয়টা, তাই না? বিগ ব্যাশ আমি টি20 ক্রিকেট বাদ দিলাম, আপনি টেস্ট ক্রিকেট চিন্তা করেন যে শেন ওয়ার্ন হিমসেলফ was an Australian and he took a maximum number of wickets in Australia. There was Stuart MacGill who used to get wickets on those kind of surfaces. There was Anil Kumble, যেটা সৌরভ গাঙ্গুলি বারবার একটা কথা বলেন যে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে অনিল কুম্বলেকে নিয়ে নেবেন কি নেবেন না সেটা নিয়ে কথা হচ্ছিল, বাট দে টুক দ্য রিস্ক অ্যান্ড টুক অনিল কুম্বলে, and Anil Kumble made a matured comeback and he just outplayed Australia on that particular test match. So Australia তো স্পিন হয় না সেটা কে বলেছে আসলে? আর মেহেদী মিরাজের কথা বলবো, আমার আরেকটা ভিডিও পাকিস্তান সিরিজের সময় ছিল আজ থেকে 2 মাস আগে, যে মিরাজ পাকিস্তান সিরিজে যখন মিরাজ 5 পেলেন, এইভাবে যদি মিরাজ বোলিং করেন ওভারসিজেও মিরাজ উইকেট পাবেন, ওভারসিজেও ভালো করবেন, সেনা কন্ডিশনে ভালো করবেন। কেন ভালো করবেন, কেন বলেছে? কারণ পাকিস্তানের সাথে ওই ম্যাচটাতে মিরাজ প্রচুর কন্টেইনিং বোলিং করেছেন। কন্টেইনিং মানে হচ্ছে টেস্ট ক্রিকেটে ওয়ানডে বা টি20 স্টাইলে বোলিং করা, রান আটকানোর বোলিং করা। আমাদের যে প্রবলেমটা, দেশের মাটিতে যখন স্পিনাররা বোলিং করেন তখন উইকেট তো আসলে একটু মানে আমাদের সবসময় দেশের মাটিতে উইকেট একটু খারাপই থাকতো। সো স্পিনাররা অ্যাটাকিং বোলিং করতেন, উইকেট পেতেন। তাইজুলকে আমরা দেখেছি উইকেট পেয়েছেন প্রচুর, জিম্বাবুয়ের সঙ্গে 17 সালে 16 সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে অ্যাটাকিং বোলিং করে। কিন্তু লাস্ট যে টেস্ট বাংলাদেশ খেললো মিরপুরে, সেখানে টনি হেমিং উইকেট বানালেন, কিন্তু প্রপার ফ্ল্যাট উইকেট বানালেন, মানে প্রপার ক্রিকেটিং ব্যালেন্সড উইকেট বানালেন। সেখানে মিরাজ হ্যাড টু বোল ডিফেন্সিভলি। সো ডিফেন্সিভ বোলিংটা মানে হচ্ছে ব্যাটারকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়া। পাকিস্তানের সঙ্গে কিন্তু সেটাই হয়েছে। আমি তখন এই কথাটা এই কারণেই বলেছিলাম যে মিরাজ এইভাবে বোলিং করলে ওভারসিজ উইকেট পাবেন, কারণ ওভারসিজের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে ইউ হ্যাভ টু বোল in a containing way, you have to frustrate the batters. এবং what we saw, Steven Smith, he was defending, getting frustrated, and all of a sudden he just threw away his wicket. সেটাই হয়েছে। Exactly. And Mehdi Hasan Miraj did the trick, and in the very next day Miraj explode a patch, a crack into the crease from just outside off, and then he was just deviating the ball inwards to the batter. আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ওয়েবস্টারের যে আউটটা হয়েছে, ওয়েবস্টার ফিল করছিলেন যে দ্য বল is going to turn, but the ball did not turn. কমেন্ট্রিতে খুব সম্ভবত অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, তিনি একটা কথা বলছিলেন যে he was searching for the belly of the ball and he got that. মিরাজ কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশনে ট্রাই করছিলেন, এবং যেইটা ওয়েবস্টারকে আউট করেছেন সেটা মিরাজ সাইড স্পিন করেছেন, অ্যান্ড হি ওয়াজ সার্চিং যে বলটা গিয়ে আসলে পেটে পড়বে, মানে লেদারে পড়বে। হি ওয়াজ সার্চিং ফর দ্য বেলি অফ দ্য বল, নট দ্য সিম, এক্স্যাক্টলি। সেই বলটা পড়েছে, দেন
ইট স্কিডেড। এইটাই অ্যাডাম গিলক্রিস্ট কমেন্ট্রিতে বলছিলেন। সো অল দ্য কিডস ওয়াচিং আউট দেয়ার, আপনাদের জন্য একটা শিক্ষার জায়গা যে আপনি যখন ওই রকম কন্ডিশনে খেলবেন বা আপনি যখন মানে ক্রিকেটে খেলবেন, আপনাকে দুইটাই সার্চ করতে হবে। এখন কোনটা সিমে পড়বে কোনটা লেদারে পড়বে এটা তো আপনি জানেন না, কিন্তু আপনাকে ওইটার ওয়ে খুঁজে ট্রাই করতে হবে, ওয়ে খুঁজে বের করতে হবে যে আপনি কখন আপনি লেদারে বল পিচ করাবেন, কখন আপনি সিমে বল পিচ করাবেন। এগুলো যারা করতে পারেন তারাই আসলে আসল কিংবদন্তি হয়ে যান, তারাই কিংবদন্তির তালিকায় থাকেন। আপনি যদি এই জায়গায় আপনি আমাকে নাম বলতে বলেন, আই হ্যাভ টু মেনশন দ্য নেম অফ সাকিব আল হাসান, যিনি ইন্টেনশনালি তিনি সিমে বল পিচ করাতে পারতেন, ইন্টেনশনালি তিনি লেদারে বল পিচ করাতে পারতেন, ইন্টেনশনালি তিনি আন্ডারকাট করতে পারতেন। সো তার মধ্যে সেই জায়গাটা ছিল। ইভেন শেখ মেহেদী হাসানকে নাওয়াডেজ আমরা দেখি, সেটা সাদা বলের ক্রিকেটে শেখ মেহেদী হাসান সেই কাজটা করেন, আন্ডারকাট করান না, সিমে পিচ করাতে পারেন কিংবা লেদারে বল পিচ করাতে পারেন। ইন রিসেন্ট টাইমসে মালয়েশিয়া আন্ডার-23, বাংলাদেশ আন্ডার-23 সঙ্গে মালয়েশিয়া এবং এইচপির সঙ্গে মালয়েশিয়া খেলেছে। মালয়েশিয়ান বোলারদেরকে অনেক বেশি মাত্রায় দেখেছি যে তারা এই লেদারে বল পিচ করানোটা খুব ভালো করতে পারেন। মেবি দ্যাটস আ ডিফারেন্ট স্কিল দে হ্যাভ অ্যাডাপ্টেড।